আজ রুকাইশ পাখিটার জ্বর হয়েছে, সে না খাওয়ার কারণে দেখেন শুকায় কি হয়েছে। দেখছেন কি হয়েছে আমার বাবাটার। এই জন্য ও বলতেছিল আমাদের পুকুর পাড়টার কাছে যাই, আম্মু চলো। ওই জন্য ওর অনুরোধে চলে আসলাম পুকুর পাড়ে। চলেন দেখাই পুকুরটা। আসো আমার সাথে আসো। আসো আসো বাবা। আমি ওখান দিয়ে যাই। কি অদ্ভুত একটা ব্যাপার, শুনলে আপনারা অবাক হবেন। এই পুকুরটা শুকায় যায়। এই পুকুরটার মধ্যে এতদিন মানে পুরোটা একটা মাঠের মতো ছিল। গরু, তারপরে ছাগল চড়ে বেড়াতো, ঘাস খেত। এই তো দু একদিনের বৃষ্টিতে দেখেন অল্প পানি হয়েছে। তবে এই জায়গাটার মধ্যে, এই যে নারিকেলের গাছের এই গোড়াটার মধ্যেই সাং বাঁধানো ঘাট ছিল। দেখেন ইটের অংশটা এখনো রয়ে গেছে, এই যে উঁচা ইটের অংশটা দেখছেন। কালের বিবর্তনে কত কিছু হারায় যায়, আসলে বড়ই অদ্ভুত। এখন পুকুর সহজে দেখতে পাওয়া যায় না। আরেকটা জিনিস দেখাই, সেটা হইতেছে দেখেন মাঠে কত কত দেখেছো? অবহেলায় বেড়ে উঠে দেখেন কত সুন্দর ফুল, যেগুলোকে আমরা আম্মু দেখো, মূল্যায়নই করি না। আম্মু দেখো। কি দেখবো আব্বু? হ্যাঁ, এটা সম্ভবত আদা গাছ। আদা গাছ এভাবেই চলে? চলে কি? আদা গাছ কি এভাবেই ফুলের মতো লাগে? হ্যাঁ, আদা গাছে এরকমই ফুলের মতো লাগে যখন উঠতে শুরু করে। হ্যাঁ, আমাদের নদীটা অনেক সুন্দর লাগছে। আমাদের ক্ষেতটা কত সুন্দর দেখেন, কত গরু এখানে চড়ে বেড়াচ্ছে। তার তার আম্মু তার পাশেই চা বাগান দেখছেন। মানে এই সৌন্দর্য কাছ থেকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না, এটা যে কতটা সুন্দর। দেখেন সেই ডালটা বের হয়ে আছে, বড় একটা বাঁশের ডাল ঝুলে আছে। এক একটা বাঁশ যে কত বড় কত লম্বা, এখানে ভিডিওতে সেটা ফুটানো সম্ভব না। তবে এইখানে আসছি, বাঁশের কড়কড় একটা শব্দ শোনা যাচ্ছে, এক বাঁশের আরেক বাঁশের ঘর্ষণে কড়কড় শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছেন? এটা কি ডাকে আম্মু? বাঁশের শব্দ আব্বা। এক বাঁশের সাথে বাতাসে আরেক বাঁশের সাথে ঘর্ষণে এই শব্দ তৈরি হয়। দেখেন প্রকৃতি অপার সৌন্দর্য আর বাতাস, দেখেন অনেক বাতাস। ভিডিওতে বোঝা যায় না, আজকে রোদ কম তবে বাতাস অনেক। এত সুন্দর প্রকৃতির মাঝে আমরা থাকি। অবশ্য আমি এখানে ছিলাম না এতদিন, সবেমাত্র আসছি, বেশি দিন হয় নাই, 6 মাস হলো আসছি এখানে, ঢাকাতেই ছিলাম। কতগুলা কচু পাতা। এখান থেকে কচু নিতে হবে তো আব্বু। হ্যাঁ, একটু পানি বাড়লে কচুগুলা বড় হলে তখন নিয়ে যাবো। আচ্ছা এই শোনো, হ্যাঁ, এই কচু পাতাতে বলে গলা চুলকায় না। না না, তাসিনের মা বলেছে যে এই কচু পাতাতে, এইখানে কচু পাতাতে এই যে গলা চুলকায় না। এখানে অনেক ধরনের ফুল আছে না বলো? ওই দেখো আম্মু, একটা ফুলের মতন লাগছে। এখানে অনেক ধরনের মানে জংলি ফুল আছে। এখন কেমন লাগে আব্বু এখানে আসাতে?
অনেক ভালো লাগে। অনেক ভালো লাগে। হুম। শরীরে জ্বরটা এখনো আছে আব্বা, তবে হালকা। দেখো মনে হয় এই গাছটা ঝড়ের জন্য এই গাছটা বেঁকা কিছুক্ষণ হয়ে আগে গেছে। একটা শিয়াল আসছিল বের হইয়া, দেখছিলা? কুকুর ধাওয়া করছে। ও কালকে ছাগল ধরতে লইছিল, আমি দেখছি দূর থেকে। তো তুমি এখানে আসছিলে? না, আমি জানলা দিয়ে দেখছি। ও আম্মু, যে এইখানে যখন তখন আসে তখন এখানে পানি পানি আসে এইখানে। বৃষ্টিতে, বৃষ্টি মৌসুমে এই পুকুরটা পুরাটা ভরে যাবে আব্বু, বুঝছো? এখন তো পানি নাই। পানি তো অল্প একটু, অল্প পরিমাণ পানি আছে এখানে। তবেও এইখানে হাঁটতে গেলে দেখবে এই পা ডুবে যায় না কিন্তু। আমরা রোদ্রে চড়তে পারি না, ওই দেখো আমাদের আম্মু, শরীর গরম ওই হয়ে যায়, গরুর তারপর হচ্ছে মাথা ধরে যায়। তবে দেখেন এই গরুগুলা এই রোদের মধ্যেই ঘাস খাইতেছে, ওরা স্বাভাবিক। দেখেন বনফল, কি ফল বলতে পারি না, বনফল। আর অদ্ভুত ব্যাপার হইতেছে এই পাতাগুলা একবারে তেজপাতার মতো দেখতে, দেখছেন পাতাগুলা? মনে হয় না তেজপাতা? দূরের চা বাগান দেখেন, বিকেলের সিন এত সুন্দর, দেখাবো ইনশাল্লাহ। আমাদের প্রতিটা ভিডিওতে কম বেশি দেখতে পাবেন। দেখেন বাতাস, এই দেখো আম্মু, এই বাসটা ঝুলে আছে। আম্মু দাদা আমি তো তুলি।